আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন, দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে হায়াতে তয়্যবার মধ্যে নেক হায়াত দান করেন, পবিত্র হায়াত দান করেন, ইবাদতের হায়াত দান করেন। এবং আজকের যে আমলটা আমি বলে দেবো, এই আমলটি করলে আল্লাহ তাআলা আপনার জীবনকে সুন্দর করে দেবেন। আল্লাহ তাআলা আপনার ছেলে সন্তানের মধ্যে বরকত দান করবেন। আপনার যে অর্থ সম্পদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে বাড়ায় দিবেন। আপনি নিজেও বুঝতে পারবেন না যে এটা কিভাবে সম্ভব হলো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই আয়াতে কারিমাটি শিখাইছেন। আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে এই দোয়াটা শিখাইছেন। সম্মানিত প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা ক্ষমা পছন্দ করেন, আল্লাহ তাআলা মাফ করতে পছন্দ করেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা তাওয়াবা, বান্দা তুমি তওবা করো। বান্দা তুমি তওবা করবে তো আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেব। তুমি আমার কাছে মাফ চাইবে, আমি মাফ করে দেব। তুমি গুনাহ করেছো, আমি মাফ করে দেব। যে গুনাহর জন্য রিজিকে সমস্যা, এই গুনাহ আমি পাক সাফ করে ধুয়ে পরিষ্কার করে দেব। তোমার অন্তর আমি প্রশান্ত শান্তিদায়ক করে দেবো। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আরও 3টি পুরস্কার দেবেন। আমি 2টি পুরস্কারের কথা বলেছি। আপনার ছেলে সন্তানের মধ্যে বরকত, আপনার অর্থনৈতিক সমস্যা দূর হয়ে যাবে, আপনার টাকার মধ্যে বরকত হবে, সন্তানের মধ্যেও বরকত হবে। তাহলে আল্লাহ তাআলা যে আমল আমাদেরকে শিখাইলেন, এত কিসের টেনশন? আপনি আল্লাহ তাআলার উপরে ভরসা করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে আল্লাহ তাআলার উপরে ভরসা করে আল্লাহ তাআলাকে সাহায্য করেন। আর আল্লাহ তাআলা যাকে সাহায্য করেন তাকে কেউ কোনো ক্ষতি করতে পারে না, কেউ কোনো সমস্যা করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে বৃষ্টি দিয়ে ভরপুর করে দেব, তোমাদের বাড়ির সামনে বাগান করে দেব। আমি আল্লাহ তাআলা তোমাদের যত সমস্যা আছে সব সমস্যা গায়েব থেকে সমাধান করে দেবো। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা সবাই হতাশার মধ্যে জীবন কাটাই। আসলে হতাশা করে দুনিয়াতে কোনো লাভ নাই। রিজিক বন্টনকৃত, এই রিজিক নিয়ে আমরা পেরেশান, কিন্তু নিজের গুনাহ নিয়ে আমরা পেরেশান না। যেই কারণে গুনাহ করার কারণেই তো আজকে আমাদের রিজিক থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। গুনাহের কারণেই আসলে এজন্য আমরা রব্বে কারীমের দরবারে বেশি বেশি ইস্তেগফার করব। কি করব? আজকে মনে করেন আমি 2টা ভালো কাজ করছি, 5টা খারাপ কাজ করছি। এজন্য আল্লাহ রাসূল বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, যে ইখলাসের সাথে একবার কালিমা পড়বে, আল্লাহ তাআলা তার যাবতীয় গুনাহ খাতাকে মাফ করে দেবে। কালেমা তো এমন এক কালেমা, পবিত্র কালেমা, যে কালেমা পাঠ করলে কাট্টা কাফেরও কি হয়ে যায় বলেন? জাহান্নাম থেকে নাজাত পেয়ে যায়। এজন্য ইখলাস নিয়ে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস নিয়ে, নবীর প্রতি বিশ্বাস নিয়ে, কিতাবের উপরে, কোরআনের উপরে বিশ্বাস নিয়ে, ফেরেশতার উপরে বিশ্বাস নিয়ে, এরকম আল্লাহ তাআলা তাকদীরের উপরে, আমার ভালো মন্দ সব কিছু আল্লাহর তরফ থেকে হয়, এই কথার উপরে বিশ্বাস রেখে যখন পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, তো আল্লাহ তাআলা আমার যাবতীয় সমস্ত কিছুকে পাক সাফ করে দিবেন। এজন্য মুআজ্জাজ মুহতারাম, আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে 100 বার ইস্তেগফার করব। ছোট্ট ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আমাদের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে ইস্তেগফার। আমরা ইস্তেগফার করতে চাই না। আর নফস শয়তান আমাদেরকে ধোকায় ফেলে বলে, তো ইস্তেগফার করার কোনো প্রয়োজন নেই। এই জন্য ইস্তেগফার থেকে আমাদেরকে দূরে রাখে কে বলেন? নফস শয়তান। এই জন্য ইস্তেগফার আমাদেরকে বেশি বেশি করতে হবে। আর ইস্তেগফারের আমল করার সময় মনে হয়, ইস্তেগফার এটা কেমন কি আমল, যে আমল আমরা নিজেরাও জানি না। রব আমাদেরকে শিখিয়েছেন, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা বেশি বেশি ইস্তেগফার করো। তুমি অমুসলিম আসো, হিন্দু আসো, ইস্তেগফার করো। মুসলমান তওবা পড়ে মুসলমান হয়ে যাও, ইস্তেগফার করো। তোমার পুরা জীবনকে তুমি ইস্তেগফারের দ্বারা সাজায় নাও। আমি তোমার দুনিয়াকে সুন্দর করে দেব, তোমার কবরকে সুন্দর করে দেব, তোমার মিজানকে সুন্দর করে দেব, তোমার পুলসিরাতকে সুন্দর করে দেব, সব কিছু আমি সুন্দর করে দেব। তবে তুমি ইস্তেগফার করে নাও। আমি আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসি। বান্দা, তুমি ভুলবশত গুনাহ করতে ভালোবাসো, তুমি গুনাহ করে ফেলো, ভুল করে ফেলো, ইচ্ছা অনিচ্ছায় করে ফেলো, শয়তানের প্রতারণায় করে ফেলো। আমি রব, আমি আল্লাহ তাআলা গফফার,
অধিক ক্ষমাশীল, অধিক তওবাকারী, অত্যন্ত তওবা কবুলকারী। এজন্য আমি আল্লাহ তাআলা তোমার যাবতীয় পাপ মোচন করে দিয়ে দুনিয়াতে যত জরুরত আছে, প্রয়োজন আছে, সব প্রয়োজন পুরো করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার উপরে ভরসা করে আমরা কি করব? ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে 100 বার ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে ধীর স্থিরভাবে সুন্দর করে আর মনে মনে চিন্তা করব, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ মনে মনে এগুলা চিন্তা করব আর মুখ দিয়ে বলবো আস্তাগফিরুল্লাহ, জবান দিয়ে বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে যখন 100 বার হয়ে যাবে তো আল্লাহ তাআলার শাহী দরবারে দোয়া করতে হবে। কি দোয়া করতে হবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা আমার সাথে একবার আবার বলছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূলের শেখানো এই আমল, এরকম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু করে ধনী হয়ে গেছেন। আব্দুর রহমান ইবনে আউফ, অনেক সাহাবায়ে কেরাম ছিলেন যারা ধনী হয়ে গেছেন। এজন্য আল্লাহ তাআলা যাকে আল্লাহ তাআলা কি ধন দিয়ে পরীক্ষা করেন। এজন্য ধন দৌলত হয়ে গেলে আমরা গরিব মানুষদেরকে কেউ ভুলবো না, গরিব মানুষদেরকে বেশি বেশি সাহায্য করব। আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে যাদেরকে টাকা পয়সা দিয়েছেন বা ভবিষ্যতে দিবেন, আপনারা সবাইকে দান সদকা বেশি বেশি করবেন। আল্লাহ তাআলা আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো বান্দার কাছে মুখাপেক্ষী না, বরঞ্চ সমস্ত বান্দারাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আম্মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।